হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এবিটি এর পরবর্তী দাগ আমরা দেখব। প্রথম কোশ্চেন কত নম্বর পেজ? এটি হচ্ছে 274 নম্বর পেজ। কত নম্বর পেজ এটি? 274 নম্বর পেজ। ঠিক আছে, প্রথম প্রশ্ন যদি দেখা হয় তাহলে কি দেখব? নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? সাধারণ মানুষের উপর গুরুত্ব দান, রাজা বাদশার উপর গুরুত্ব দান, অভিজাতদের উপর গুরুত্ব দান, না কৃষক শ্রমিকদের উপর গুরুত্ব দান? কি হবে? সাধারণ মানুষের উপর গুরুত্ব দান। পরবর্তী লেটার্স ফ্রম এ ফাদার্স টু হিজ ডটার, লেটার্স ফ্রম এ ফাদার্স টু হিজ ডটার বই লিখেছিলেন কে? তোমরা ভালোভাবে জানো এটা কে লিখেছেন? জওহরলাল নেহরু। ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র কে ছিলেন? তোমরা ভালোভাবে জানো এটা উত্তর কি হবে? গঙ্গা কিশোর ভট্টাচার্য। ভারতীয় মহিলা হিসেবে প্রথম এমএ পাস করেছিলেন কে? এমএ তোমরা জানো স্নাতকোত্তর তো কে করেছিলেন? চন্দ্রমুখী বসু করেছিলেন। তার পরবর্তী প্রশ্ন, নব বৈষ্ণব ধর্মের প্রবক্তা কে ছিলেন? বিজয় কৃষ্ণ গোস্বামী। আগের ক্লাসে এটা একটু ভুল করে বলা হয়ে গেছিল, তো এটা ঠিক করে নিবে তোমরা, বিজয় কৃষ্ণ গোস্বামী। ব্রিটিশ সরকার ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাস কবে করেন? তাহলে তার উত্তর হবে কি? 1908 খ্রিস্টাব্দে। কত সালে? 1908 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাই, তাহলে আমরা কি দেখব? তারিক ই মোহাম্মদিয়ার কথা বলা হয়েছে। তারিক ই মোহাম্মদিয়া কথাটির অর্থ কি? উত্তর কি হবে? মোহাম্মদ প্রদর্শিত পথ। কি উত্তর হবে? মোহাম্মদ প্রদর্শিত পথ। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সিপাহী বিদ্রোহ মানে 1857 সালে কথা বলা হচ্ছে। 1857 সময় আমাদের কে ছিলেন? না লর্ড ক্যানিং ছিলেন। কে ছিলেন? লর্ড ক্যানিং। তারপরে বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? তোমরা জানো বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রতিষ্ঠা করেন, তোমরা সেটা ভালোভাবেই জানো। ঠিক আছে, রাধাকান্ত দেব। কিন্তু এখানে রাধাকান্ত দেব হবে না, এখানে কি হবে? গৌরী শঙ্কর ভট্টাচার্য। কি হবে? গৌরী শঙ্কর ভট্টাচার্য প্রথম সভাপতিত্ব করেছিলেন। পরের প্রশ্ন, আধুনিক ভারতীয় চিত্রকলার পথিকৃৎ কাকে বলা হয়? তোমরা ভালোভাবে জানো এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। বাংলায় উন্নত লাইনোটাইপ তৈরি করেছিলেন কে? সুরেশচন্দ্র মজুমদার। কে করেছিলেন? লাইনোটাইপ কথার অর্থ হচ্ছে মানে যে লাইনোটাইপ বললেই কি হবে? সুরেশচন্দ্র মজুমদার করে দিবে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? বিশ্বভারতী প্রথম উপাচার্য কে ছিলেন? রথীন্দ্রনাথ ঠাকুর ছিলেন। বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় আখ্যা কে দিয়েছিলেন? গভীর জাতীয় বিপর্যয় এটা কে করেছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফ্লাউড কমিশন গঠিত হয়েছিল কবে? তোমরা ভালোভাবে জানো ফ্লাউড কমিশন কবে গঠিত হয়েছিল? 1937 খ্রিস্টাব্দে ফ্লাউড কমিশন গঠিত হয়েছিল। 1937 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্নে আমরা যদি দেখি, ওয়ার্কার্স এন্ড পিজেন্ট পার্টি যুক্ত ছিল। কি বলা হয়েছে? ওয়ার্কার্স এন্ড পিজেন্ট পার্টি যুক্ত ছিল কার সাথে? ওয়ার্কার্স এন্ড পিজেন্ট পার্টি। এটা মনে রাখবে, এটা কার সাথে যুক্ত ছিল? এটা সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল। বোঝা গেল? তারপরে প্রশ্ন, অরন্ধন বা উপবাস পালিত করেছিল রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এটাই হচ্ছে তার উত্তর হবে। অরন্ধনের উপবাস পালিত করেছিলেন কে? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী 1905 সালে বঙ্গভঙ্গের সময়। পরবর্তী আইন অমান্য আন্দোলন 1930 খ্রিস্টাব্দে ধর্ষণা লবণগোলা থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন? সরোজিনী নাইডু। বোঝা গেল? আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন মহাত্মা গান্ধী, আর সেখান থেকে ধর্ষণাতে তিনি কে দিয়েছিলেন? সরোজিনী নাইডু। ভারতের সংবিধান বিষয়ক খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কি উত্তর হবে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ নয়। কি উত্তর হবে এটা? খসড়া কমিটি কে ছিলেন? আমাদের পণ্ডিত ডক্টর বি আর আম্বেদকর হবে। কে হবে? বি আর আম্বেদকর খসড়া কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন। বোঝা গেল? ভারতের বিভাজন সীমা কমিশনের সভাপতিকে নিযুক্ত হয়েছিলেন, তোমরা জানো স্যার রেডক্লিফ ছিলেন। কে ছিলেন? রেডক্লিফ লাইনটা মানে অঙ্কন করেছিলেন, যার জন্য এখনো আমাদের মধ্যে বিবাদ এখনো যায়নি। স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? তোমরা জানো অন্ধ্রপ্রদেশ। কত সাল যদি জিজ্ঞেস করা হয়? 1953। ঠিক আছে, পরবর্তী আমরা কি দেখব? পরবর্তীতে আমরা কি দেখব না এসে কিউ দেখব। এসে কিউতে কি আছে? প্রথম প্রশ্ন যদি দেখা হয় তাহলে এসে কিউতে প্রথম প্রশ্ন কি আছে? প্রথম আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? কবে? 1975 সালে। কত সালে? 1975 সালে। ভারতে বন বিভাগ প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? তোমরা ভালোভাবে জানো ডেইট্রিক ব্রান্ডিস ছিল। কে ছিল? ব্রান্ডিস। কে ছিল? ডেইট্রিক্স ব্রান্ডিস। ঠিক আছে, কত খ্রিস্টাব্দে দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল? এটা কত সালে? 1923 সালে। কত সালে? 1923 সালে। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাপ্রধানের নাম কি ছিল? জয়ন্ত চৌধুরী।
জয়ন্ত চৌধুরী ছিল। বোঝা গেল? তাহলে 4টি প্রশ্ন আমরা বুঝতে পেরে গেছো আন্তর্জাতিক নারী। পরবর্তী প্রশ্ন যদি জিজ্ঞাসা করা হয়, লর্ড হার্ডিঞ্জের 1844 খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা লাভ করেছিলেন সরকারি চাকরিতে অগ্রাধিকার পাওয়ার জন্য। 1800, আচ্ছা এটা জিজ্ঞেস করেছে, এটা সঠিক না ভুল আছে? পাশ্চাত্য শিক্ষায় শিক্ষা লাভ করলে সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবে, এটা সঠিক কথা আছে, এটা সঠিক আছে। ঠিক আছে। 1850 খ্রিস্টাব্দে উমেশ চন্দ্র ব্যানার্জি জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন, এটাও কি আছে? সঠিক আছে। আইসিএস মুখপত্রের নাম হচ্ছে ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স, এটাও সঠিক আছে, এরও কি আছে? সঠিক আছে। তারপরে মাতঙ্গিনী হাজরা, তোমরা জানো মাতঙ্গিনী হাজরা কথা বলা হয়েছে। মাতঙ্গিনী হাজরা 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, এটাও কি আছে? সঠিক আছে, এটাও কি আছে? সঠিক আছে। ঠিক আছে, 1942 সালে। তারপরে যদি আমরা স্তম্ভ মেলানো দেখি, ডিরোজিও কি করেছিলেন? একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন, তাহলে একের এইটা। রফিক মন্ডল কে ছিলেন? রফিক মন্ডল তোমরা কি জানো যে রফিক মন্ডল হচ্ছে আমাদের নীল বিদ্রোহের একজন নেতা ছিলেন রফিক মন্ডল, এটা 2, এটা 2। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন, এটা হচ্ছে 3। আর হচ্ছে যতীন্দ্রনাথ সেনগুপ্ত কি ছিলেন? দেশপ্রাণ, অর্থাৎ এটা হচ্ছে 4। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী যদি আমরা দেখি, আমরা ম্যাপগুলো পরে দেখবো, ম্যাপগুলোর বদলে আমরা কি দেখবো? বিবৃতিগুলো দেখবো। তো বিবৃতিতে প্রথম কি আছে? বিবৃতি আমরা যদি দেখি, স্যার চার্লস উডের নির্দেশনামা বা ডেসপ্যাচ হলো ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কাটা ব্যাখ্যা। এর দ্বারা ইংরেজ সরকার ভারতবাসীর শিক্ষার দায়িত্ব নিজের হাতে তুলে নেন। এতে উচ্চ শিক্ষা বিস্তারের দিগন্ত উন্মোচিত হয়। প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থার সামঞ্জস্য রেখে তার বিস্তারে গুরুত্ব আরোপ করা হয়। ঠিক আছে। এর দ্বারা ইংরেজ সরকার ভারতবাসীর শিক্ষার দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছিল। ঠিক আছে, শিক্ষার দায়িত্ব কি করেছিল? নিজেদের হাতে তুলে নিয়েছিল। ঠিক আছে, প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থা সামঞ্জস্য রেখে তার বিস্তারে গুরুত্ব আরোপ করা হয়েছিল, এটা নয়, নিজের হাতে তুলে নিয়েছিল। তারপর হচ্ছে কি 1921 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। কত সালে করেছিল? 1921। প্রকৃতির সংস্পর্শে শিক্ষাদানের জন্য তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। বিশ্বভারতীকে তিনি বিশ্ববাসীর মিলনভূমিতে পরিণত করতে চেয়েছিলেন। ভারতের পরিবর্তনশীল শহর ও গ্রামের মধ্যে ভারসাম্য রক্ষা করে শিক্ষাদানের জন্য তিনি এটি প্রতিষ্ঠা করেছিলেন। তোমরা ভালোভাবে জানো যে প্রকৃতির সংস্পর্শে শিক্ষাদানের জন্য তিনি এটাকে প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন যদি দেখা হয়, পরবর্তী প্রশ্ন কি দেওয়া হয়েছে? মিরাট ষড়যন্ত্র মামলায় কমিউনিস্টদের অভিযুক্ত করা হয় কেন? শ্রমিক অসন্তোষ কমিউনিস্টদের প্রভাব খর্ব করার জন্য। শ্রমিক অসন্তোষে কমিউনিস্টদের প্রভাব খর্ব করার জন্য এই মামলা তাদের অভিযুক্ত করা হয়েছিল। জাতীয় আন্দোলন তথা আইন অমান্য আন্দোলনের প্রতিরোধ করার জন্য তাদের এটা করা হয়েছিল। তারপরে কমিউনিস্ট নেতাদের ইন্ধনে বহু ইংরেজদের মৃত্যুজনিত শাস্তি দেওয়ার জন্য তাদের অভিযুক্ত করা হয়েছিল। তাহলে উত্তর কি হবে? প্রথমটা, শ্রমিক অসন্তোষ ব্যাখ্যা 1, শ্রমিক অসন্তোষ কমিউনিস্টদের প্রভাব খর্ব করার জন্য এই মামলা করা হয়েছিল। পরবর্তী যদি আমরা দেখি বিবৃতি, পরবর্তী বিবৃতি আমরা কি দেখব? পরবর্তী বিবৃতি আছে কি? বারদৌলি সত্যাগ্রহ কথা বলা হয়েছে, একটি কৃষক আন্দোলন। বারদৌলি হচ্ছে একটা কৃষক, এটি ছিল সরকারের চরম নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন, জমিদারদের কাছ থেকে জমি ফেরত পাওয়ার আন্দোলন, এটি ছিল বর্ধিত রাজস্ব না দেওয়ার আন্দোলন। কি আছে? ব্যাখ্যা 3, এটি বর্ধিত রাজস্ব না দেওয়ার আন্দোলন ছিল। এটা বোঝা গেল? বোঝা গেল? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। আর এখানেই আজকে ধন্যবাদ।